আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে জানাচ্ছি অল জব সকল চাকরি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত। লক্ষ্য বেকারের চাকরির সন্ধানে আমরা নিয়মিত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যখন যে নিয়োগ বিজ্ঞপ্তি থাকে আমরা সেটা নিয়ে সবসময় আলোচনা করে থাকি ভিডিও আকার ধারণ করে। কিভাবে আবেদন করতে হবে, কোন পদে কতজনকে, কি কি শিক্ষাগত যোগ্যতা এবং কিভাবে আবেদন করতে হবে, সকল তথ্য এবং সকল সকল পদ্ধতি আমরা আপনাদেরকে ভিডিও আকারে ধারণ করে দেখিয়ে দিই। চলুন আবার আজকে একটি বিশাল নিয়োগ রয়েছে, সে নিয়োগটি নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ সরকারি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পানি সম্পদ মন্ত্রণালয়। পানি সম্পদ মন্ত্রণালয়ে একটি বিশাল নিয়োগ রয়েছে, সেটা আমরা দেখে নেব। এখন কোন কোন পদে কি কি পদ রয়েছে, কোন কোন পদে বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কত টাকা করে বেতন দেওয়া হবে। চলুন এখন চলে যাই মূল পর্বে। নিয়োগ বিজ্ঞপ্তি। পানি সম্পদ পরিকল্পনা সংস্থার রাজস্ব খাতভুক্ত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য নিম্নোক্ত পদে পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম ও বেতন স্কেল। কার্টোগ্রাফার ১০ম গ্রেড, বেতন হবে ১৬,০০০ টাকা থেকে ৩৮,৬৪০ টাকা। বয়স সীমা ১৮ থেকে ৩০। পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে পুরকৌশলে ডিপ্লোমা সহ কার্টোগ্রাফিতে ৫ বছরের অভিজ্ঞতা। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ক্যাশিয়ার। ক্যাশিয়ার পদে ১৪তম গ্রেড, বয়স সীমা ১৮ থেকে ৩০। পদ সংখ্যা একটি। বাণিজ্য বিভাগে ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ করণিক হিসাবে সরকারি আধা সরকারি সংস্থায় ৫ বছরের চাকরি। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তাদের নাম উল্লেখ করা হবে। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন। চলুন এখন ৩ নম্বরে কি নিয়োগ রয়েছে সেটি আমরা দেখানোর চেষ্টা করব। গাড়ি চালক। গাড়ি চালক পদে ৯,৩০০ টাকা থেকে বেতন হবে ২২,৪৯০ টাকা পর্যন্ত। বয়স সীমা ১৮ থেকে ৩০। পদ সংখ্যা ৩টি। শিক্ষাগত যোগ্যতা বৈধ লাইসেন্স, সংশ্লিষ্ট মোটরযান চালনায় ৩ বছরের অভিজ্ঞতা। কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন? ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী। বেতন দিবে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা পর্যন্ত। বয়স সীমা ১৮ থেকে ৩০। পদ সংখ্যা একটি। ৮ম শ্রেণী উত্তীর্ণ। যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর, সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদে ২ জনকে নিয়োগ করা হবে। বেতন দিবে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা পর্যন্ত। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এসএসসি, দাখিল, ভোকেশনাল থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানেও ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। চলুন বন্ধুরা, এখন কিভাবে আবেদন করবেন, কোন ওয়েবসাইট থেকে আবেদন করবেন, কত টাকা আবেদন ফি, সে তথ্য আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। আবেদনের শর্তাবলী। আবেদনকারীর বয়স সর্বনিম্ন নির্ধারিত হতে হবে। প্রার্থীর বয়সসীমা ৩০/৬/২০২৪ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের পার্শ্বে উল্লেখিত বয়সসীমার মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, পুত্র কন্যা, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৩২ বছর। চলুন এখন আমরা আবেদন পদ্ধতিটি আপনারা দেখবেন। www.arp.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে। অনলাইনে গিয়ে আপনারা এই ওয়েবসাইটের অনলাইনে গিয়ে আবেদন করতে পারেন। যারা নিজেরা আবেদন করতে পারেন করে ফেলবেন, আর না হয় আপনারা যারা আবেদন করতে পারেন না, আপনাদের তথ্য আপনি কোন পদে আবেদন করতে চান সে পদটি আমাদেরকে উল্লেখ করে বলে দিবেন। ওই অনুযায়ী আপনার শিক্ষাগত যোগ্যতার সকল ডকুমেন্ট পাঠিয়ে দিবেন, আমরা আপনার হয়ে আবেদন করে দিব। আবেদন করে দিলে আমরা ১০০ টাকা নিয়ে থাকি। সরকারি যে ফিটা রয়েছে এই ফির অপরিবর্তিতে ফির যে টাকাটা সরকারি ফি ওই টাকাটা বাদ দিয়ে আমরা ১০০ টাকা নিয়ে থাকি। নিয়মিত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং লাইক দিয়ে রাখুন। আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনারা সবসময় আমাদের পাশে থাকুন।
আপনাদের উৎসাহ, আপনাদের অনুপ্রেরণায় আমাদের আগামীর এগিয়ে যাওয়ার পথ চলা। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিয়মিত আমরা যেন আপনাদের জন্য সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ভিডিও আকারে ধারণ করে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি, সেজন্য আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।